হ্যালো ভিউয়ার্স, আজকে রয়েছে কল্যাণী ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টারের জন্য কিছু ব্রড কোয়েশ্চেন পেপার টু এর কিছু ব্রড কোয়েশ্চেন আলোচনা। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, সাহিত্যের ওপর মানবতাবাদের প্রভাব। তো সাহিত্যের ওপর মানবতাবাদের প্রভাব কি ছিল? চতুর্দশ শতকে ইতালিতে শুরু হওয়া মানবতাবাদ রেনেসাঁ যুগের এক মৌলিক বুদ্ধিভিত্তিক আন্দোলন। এটি মানুষের বুদ্ধি, যুক্তি, অনুভব ও ব্যক্তি স্বাতন্ত্র্যের উপর গুরুত্ব দেয়। এই দর্শনের প্রভাব ইউরোপীয় সাহিত্যে গভীরভাবে প্রতিফলিত হয় এবং এক নতুন ধারার সূচনা করে। মানবতাবাদের সাহিত্যিক প্রভাব। মানবতাবাদের সাহিত্যিক প্রভাব কি ছিল? মানবকেন্দ্রিক চিন্তার বিকাশ। মধ্যযুগীয় ধর্মনির্ভর সাহিত্য থেকে বেরিয়ে এসে রেনেসাঁ সাহিত্যে মানুষ তার জীবন, আবেগ, সম্ভাবনা ও দুর্বলতা এই সবকিছুই সাহিত্যের কেন্দ্রে স্থান পায়। যেমন শেক্সপিয়ারের নাটকে মানুষের চারিত্রিক দ্বন্দ্ব ও মনস্তত্ত্বের জটিলতা তুলে ধরা হয়। 2 নাম্বার পয়েন্ট, ক্লাসিক সাহিত্য চর্চার পুনর্জাগরণ। মানবতাবাদীরা গ্রিক ও রোমান সাহিত্যের আদর্শ ও কাব্যশৈলীর প্রতি আকৃষ্ট হন। হোমার, ভার্জিল, সিসেরো, প্লেটো প্রমুখের রচনাগুলি অনুবাদ ও অনুকরণ করে ইউরোপীয় সাহিত্যে নতুন প্রাণ সঞ্চার করে। ব্যক্তি স্বাতন্ত্র্য ও আত্মচেতনার প্রতিফলন। সাহিত্যিকরা আত্মজীবনী, ডায়েরি ও ব্যক্তিগত চিঠির মাধ্যমে ব্যক্তিগত অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসকে গুরুত্ব দেন। যেমন পেত্রাক ও মন্টনের রচনায় এই প্রবণতা দেখা যায়। 4 নাম্বার প্রশ্ন, ধর্মীয় প্রশ্ন ও যুক্তিবাদ। ধর্মীয় প্রশ্ন ও যুক্তিবাদ। মানবতাবাদ সাহিত্যে ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধে যুক্তিনির্ভর দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। এই ধারা রচনার ভাষা এবং ভাবনায় মুক্ত চিন্তার পথ খুলে দেয়। 5 নাম্বার পয়েন্ট, স্থানীয় ভাষার ব্যবহার। আগে সাহিত্যের ভাষা ছিল লাতিন, কিন্তু মানবতাবাদের প্রভাবে দান্তে, চসার, সার্ভান্তেস প্রমুখ লেখক তাদের মাতৃভাষায় সাহিত্য রচনা করেন। এতে সাধারণ পাঠকের সাহিত্যে প্রবেশাধিকারে সহজতা আসে। উপসংহার কি বলছে? মানবতাবাদ সাহিত্যে এক বিপ্লব ঘটায়, যেখানে মানুষ, মানব জীবন ও যুক্তিবোধ মুখ্য হয়ে ওঠে। এর ফলে সাহিত্য হয়ে ওঠে বাস্তব জীবনের প্রতিচ্ছবি, যা শুধু বিনোদন নয়, বরং চিন্তার উদ্দীপক ও মানবিক মূল্যবোধের বাহক হিসেবে প্রতিষ্ঠা হয়। ধর্ম সংস্কার আন্দোলন প্রথম জার্মানিতে শুরু হয়েছিল কেন? এটা সেকেন্ড কোয়েশ্চেন। 16 শতকে ইউরোপে ধর্মীয় দুর্নীতি, গোঁড়ামি ও পাপ মোচনের নামে অর্থ আদায়ের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ আন্দোলন গড়ে ওঠে, যাকে বলা হয় ধর্ম সংস্কার আন্দোলন বা রিফরমেশন। এই আন্দোলনের সূচনা হয় জার্মানিতেই, মার্টিন লুথারের নেতৃত্বে। কিন্তু প্রশ্ন হলো, এই আন্দোলনের সূত্রপাত জার্মানিতেই কেন ঘটল? ধর্ম সংস্কার আন্দোলন জার্মানিতে হওয়ার কারণ: চার্চের দুর্নীতির বিরুদ্ধে অসন্তোষ। জার্মানিতে ক্যাথলিক চার্চের লোভ, ক্ষমতার অপব্যবহার, পাপমোচন পত্র বা ইন্ডালজেন্স বিক্রির কারণে সাধারণ মানুষ এবং কিছু অভিজাত গভীর অসন্তোষে ভুগছিল। রাজনৈতিক বিভাজন। জার্মান ভূখণ্ড তখন একক রাষ্ট্র ছিল না, বরং অসংখ্য ছোট ছোট রাজ্য, ডিউকডম ও প্রিন্সিপ্যালিটিতে বিভক্ত ছিল। এই রাজ্যগুলির শাসকেরা রোমের পোপ ও সম্রাটের আধিপত্য থেকে মুক্তি চাইছিলেন। লুথারের মতাদর্শ তাদের এই রাজনৈতিক স্বাধীনতার হাতিয়ার হয়ে ওঠে। 3 নাম্বার, প্রিন্টিং প্রেস ও যোগাযোগ। জোহানেস গুটেনবার্গের ছাপাখানার আবিষ্কার এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লুথারের মতাদর্শ ছাপার মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। 1517 সালে তাদের উইটেনবার্গ অনেক জায়গায় থাকবে, চার্চে 95টি মতপ্রকাশ পত্র টাঙানোর পর তা খুব অল্প সময়ে জার্মানিতে ছড়িয়ে পড়ে। 4 নাম্বার, শিক্ষিত মধ্যবিত্তের উত্থান ও মানবতাবাদের প্রভাব। এটা কি হবে? রেনেসাঁর কারণে জার্মানিতে শিক্ষিত মানবতাবাদের প্রভাব। শিক্ষিত মানুষের সংখ্যা বেড়েছিল, যারা চার্চের অন্ধত্ব ও শোষণের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিল। তারা লুথারের যুক্তিনির্ভর ধর্মচিন্তাকে সমর্থন করেছিল। 5 নাম্বার,
অর্থনৈতিক শোষণ ও কর নীতির প্রতিবাদ। রোমের পোপ ও বিশপেরা জার্মান প্রজাদের উপর নানা কর চাপিয়ে দিতেন, অথচ তারা সেই অর্থ জার্মানির উন্নয়নে খরচ করতেন না। এতে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ জমে ওঠে। উপসংহার: জার্মানির ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট এতটাই প্রস্তুত ছিল যে মার্টিন লুথারের প্রতিবাদ আন্দোলন সেখান থেকেই সহজে ছড়িয়ে পড়ে। ফলে ধর্ম সংস্কার আন্দোলনের সূচনা জার্মানিতেই হয় এবং পরে তা ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। আজ এই দুটো প্রশ্নই থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ এই পর্যন্তই। টাটা।